একই কাজ পাকিস্তানিরাও করছে, রেজাকার বানাইছে। কি বানাইছে? শব্দ হচ্ছে রেজাকার, আমরা বাংলাতে বলি রাজাকার। 16 তারিখ কি ছিল আমাদের? কি দিবস? বিজয় দিবস। মাশাআল্লাহ। এই যে আমরা বলছি না বিজয় দিবস চলে যাচ্ছে, আমরা কেউ পাত্তাও দিই নাই, দিছি? পাত্তাও দিই নাই কেউ। অথচ যাদের ঘর থেকে জীবন গেছে তাদের ঘর কেঁদে কুটে একাকার হয় না? অনেক ঘর থেকে 2-3 ভাই শহীদ হয়েছে। আপনারা রাষ্ট্রের বিজয়কে এত ছোট করে দেখিয়েন না। রাষ্ট্রের বিজয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আজিম নিয়ামত, একটা আজিম নিয়ামত। এটা কত বড় নিয়ামত বনি ইসরাইলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। বনি ইসরাইলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন, কারণ ওদের মাথার উপর ফেরাউন চেপে বসেছিল। ফেরাউন সূরা কসসের আয়াতের একেবারে 1 থেকে 6 নম্বর পর্যন্ত আয়াত পড়লে আল্লাহ বিস্তারিত বলেছেন ফেরাউন কি কি কাজ করেছে সেখানে। ফেরাউন আসা মাত্রই ক্ষমতা পাওয়ার পরে মানুষের আর হুঁশ থাকে না। পাকিস্তানেরও হুঁশ হারা হয়ে গেছিল, পাকিস্তানিরও হুঁশ হারা হয়ে গেছিল, হুঁশ নাই। আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা কখনো ওই জাতির সাথে থাকতে পারতাম না, কারণ তারা জাতি হিসাবে অনেক বেশি হিংসুক, অনেক বেশি অহংকারী। তারা আমাদেরকে মানুষই মনে করে না। আজকে 2000 থেকে 2023 বছরের অভিজ্ঞতা পাকিস্তানিদের সাথে, এদেরকে মাথা থেকে পা পর্যন্ত যিনি, এরা কি জিনিস। এরা আমাদেরকে মানে বা বাঙ্গাল ও তারা একেবারে বড় আসমানের উপরে উঠে, বুঝছেন? এই করোনার আগে কথা বলতে বলতে তো পাকিস্তানি অ্যাম্বাসেডর তো কি বলে, কেন আপনারা বাংলা ভাষায় কথা বললে, আপনারা উর্দু ভাষায় কথা বললে অসুবিধা কি? আপনার সেন্টারের ভাষা দেখছেন কথা কি বলে, ও আপনার সেন্টারের ভাষা যেহেতু উর্দু, তো আপনি তো উর্দুতেই কথা বলবেন। আমি চুপ করে আছি। চুপ করে থাকার পরে সে মনে করছে কি, আমাদের এখানে একটা মেন্টালিটি আছে, মাইন্ডসেট, মৌলবী দুই একটা ইংরেজি বললে চুপ করে যাবে, বুঝছেন? তো ওনারে বলছি উর্দু বাংলাতে যতগুলা স্বাধীনতার বই আমরা পড়ছি আপনি মুড়িও খান নাই অতগুলা, বুঝছেন? উর্দু বাংলাতে চুপ করে থাকি, কথা বলি না আর কি। তো আপনারা মনে করেন কি, আরেক জায়গায় বলছি হুজুর আপনারা এগুলা বুঝবেন না। আল্লাহ আপনারা কে বলছে এই কথা? আমি হুজুর না, আমি দর্শনের ছাত্র। এত আন্ডার এস্টিমেট করিয়েন না, এত আন্ডার এস্টিমেট করিয়েন না। তো বলতেছে সেন্টারের উর্দু ভাষা যেহেতু উর্দু, আপনারা উর্দুতে কথা বলবেন, অসুবিধা কি ছিল? আল্লাহ একই কথা যদি আমি আপনাকে বলি, সেন্টারের ভাষা যেহেতু বাংলা, আপনি বাংলাতে বললে অসুবিধা কি কথা? একই কথা তো আমিও বলতে পারতেছি। সেন্টার আপনি কেমনে সেন্টার হলেন? আল্লাহ 2 ভাগ করার সময় আমরা যখন ভাগ হচ্ছি, আপনার শিয়ার যতটুকুন ছিল আমার শিয়ারও ততটুকুন ছিল। আপনি আমাকে আবার ছোট ভাই বানাই ফেললেন কেন? আমি তো ছোট ভাই ছিলাম না, সমানে সমান, সমানে সমান। আপনি আমার ছোট বানালেন কেন? আপনি অফিসার, আমি নিচের র্যাঙ্ক, ঘটনা এটা কেন? মনে রাখবেন, কোন জাতি, কোন মানুষকে কখনো আপনি শোষণ করে ভূগোলের নিচে রাখতে পারবেন না, যত বড় গুন্ডা হন আপনি। ফেরাউন রাখতে পারছে? রুয়ে জমিনের মধ্যে ফেরাউনের মতো বড় গুন্ডা আর কেউ ছিল না, তার লগে হামানও জয়েন করছে। অর্থ এবং পাওয়ার দুইটা একসাথে, একসাথে যখন হয়েছে, সে বলেছে আনা রব্বুকুমুল আলা। বাদ দাও মুসার রব, আমার চেয়ে বড় কে আবার? আমার আল্লাহ কি করলেন? মানুষ সে জুলুম অত্যাচারের স্টিম রোলার শুরু করছে। কেন? কারণ এটা ডিকটেটরের একনায়ক তন্ত্রের বড় অস্ত্র হচ্ছে মানুষের উপর জুলুম করা। একজনের উপর জুলুম করবে, 10 জনের উপর ভীতির সঞ্চার করবে। পাকিস্তানিরাও এই কাজ করছে, পাকিস্তানিরাও এই কাজ করছে। তো আমার আল্লাহ বলছেন, এই ফেরাউন তার জাতি থেকে 2-4 জনকে হায়ার করে ফ্যাসিলিটি দিয়ে বনি ইসরাইলকে 10 ভাগে ভাগ করছে। একই কাজ পাকিস্তানিরাও করছে, রেজাকার বানাইছে। কি বানাইছে? শব্দ হচ্ছে রেজাকার, আমরা বাংলাতে বলি রাজাকার। রেজাকার মানে ভলান্টিয়ার। কি বলে? ভলান্টিয়ার মানে আপনি আমার দেশে খেয়ে, আমার দেশের আলো বাতাসে বড় হয়ে আপনি আরেক দেশের জন্য কাজ করতেছেন। বুঝতে পেরেছেন? ফেরাউন একই কাজ করেছে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে ফেলেছে পুরা জাতিকে। পাকিস্তানিরাও চেষ্টা করেছে এখানে কিছু ব্যবহার করে জাতিকে দলে উপদলে বিভক্ত হয়ে করে ফেলতে, ধর্মের নাম দিয়ে। আমাদের এখানে অনেক ভাই মনে করবে যে আমি কার কথা বলতেছি না, কার কথা কারো কথা বলতেছি না, আমরা কাউকে কেয়ারও করি না।